আমি মনিরুল ইসলাম শামীম। আমার বাসা হইল আপনার শ্যামলী রোড নগুয়া। তো কিছুদিন এই রমজানের ৩ তারিখ আমি চট্টগ্রাম উপস্থিতি আছিলাম। আমার বাসা চট্টগ্রাম, ব্যবসা চট্টগ্রাম। প্রতিমধ্যে আপনার সন্ধ্যার আগে আসরের পরে আমার ভাড়াটিয়া রিং দিল যে আপনার বাসায় তো সন্ত্রাসীরা হামলা করছে, আমাদেরকে বের করে দিতে চাচ্ছে, আপনি তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেন। তখন আমি আপনার ৯৯-এ ফোন করি। ৯৯-এ ফোন করার পরে আপনার প্রশাসন থেকে আপনার পুলিশ যায়। যাওয়ার পরে গিয়ে দেখে যে আমার যে বাড়ির সিসি ক্যামেরা, আমার নেম প্লেট, আপনার ভিতরের যে আপনার সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কের যা আছে সকল কিছু, এবং আমার ভাড়াটিয়ারে মারধর করে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে ভাড়াটিয়ারে যাওয়ার জন্য, নতুবা গ্যাস লাইন এবং পানির লাইন তারা কেটে দেবে। তারা আমার ভাড়াটিয়ার মোবাইল থেকে আমাকে রিং করে আমার কাছে ৪০ লক্ষ টাকা আপনার চাঁদা দাবি করে, যে যদি আপনি ৪০ লক্ষ টাকা দেন তাহলে আপনি এই বাসায় থাকতে পারবেন, নতুবা আপনি এই বাসায় থাকতে পারবেন না। তৎক্ষণাৎ তাদেরকে আমি বললাম যে ঠিক আছে, আমি আসি, আপনাদের কে বা কারা আমি কথা বলি। তো আমি আসলাম। আপনার পরদিনে আমি আসছি। আইসা আমি প্রথমে থানার মধ্যে একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর আপনার হঠাৎ করে গত ২-৩ দিন আগে হবে, আমি একটা দেখলাম যে আমার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করছে। এখন কেন আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনটা করলো, আমি এই বিষয়টা একটু আপনাদের কাছে বলার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমার ডিটেলস বিষয়টা আপনাদেরকে একটু বলবো। আমি মূলত ২০১১ সালে আমি একতলা ভবন সহ বাড়িটা আমি খরিদ করি সিদ্দিকুর রহমান সাহেবের ওয়াইফ এবং ওনার নাবালক সন্তানদের কাছ থেকে। কেনার পরে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, এই ১৯-এর আগ পর্যন্ত আমার কাছে কোনো কেউ অভিযোগ নিয়ে আসে নাই। ১৯-এর পর থেকে আমার উপরে আপনার এই কিছুটা হালকা পাতলা এই অভিযোগ আসা আরম্ভ করলো। তদন্ত করে আমি কাগজপত্র দেখার জন্য এই তল্লাশি দেওয়ার পরে জানতে পারলাম যে এই ১৪% একটা মাঠ পর্সা ওই তহুরা খাতুনের নামে হয়। আমি ওই মাঠ পর্সার এগেইনস্টে একটা মামলা করি। মামলা করার পরে ২২-এ আমি ওই মাঠ পর্সার একটা ডিগ্রি পাই। ডিগ্রি পাওয়ার পরে আমার এই পর্যন্ত আপনার যারা কিনছে তাদের কাজনাকারী সকল কিছু আছে। এই বাড়ির আপনার যে ৩ তলা ভবন, এটার নকশা আমাদের কাছে আছে, ডিজাইন আপনার পৌরসভার অনুমোদিত আছে। তারপর আমাদের নামে লোক আপনার বিদ্যুৎ লাইন, আমাদের নামে লোক গ্যাস লাইন, পৌর ট্যাক্স আমাদের নামে, হোল্ডিং ট্যাক্স আমাদের নামে। অতএব আশেপাশে আপনার একটু তথ্য নিয়েও দেখতে পারেন যে তহুরা খাতুন নামে এই দীর্ঘ ৮০ সালের পরে এই এলাকায়, এই মহল্লায় ওনাকে কেউ চিনে না। অতএব আমার বিরুদ্ধে এই একটা মিথ্যা, একটা অবাঞ্ছিত, আমার বিশেষ করিয়া আমার বিএনপির উপরে যে একটা তকমা লাগাইছে, আমি সুখী ইউনিয়ন আহ্বায়ক। তো যাই হোক, আমি এটার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি ২৪ ঘন্টার ভিতরে ওই সংবাদ সম্মেলনটা সে যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আপনার ওই যে আপনার পাশার বিরুদ্ধে, মকসুদুল আলম পাশার বিরুদ্ধে। আমার বাসায় যে হামলা করছে, এটা তো আমি আপনার মামলা করছি। এটা আপনার লোক আপনার এই মকসুদুল আলম পাশা আসছে, তারপর আপনার রায়হান আসছে, আরো অনেকেই আছে। এটা আমার এই মামলা কপির মধ্যে আপনার লেখা আছে। হয়তো বা আজকে কালকেও আপনার বা ২-১ দিনের ভিতরে এটা আপনার এফআইআর হইতে পারে। যে কখন যে কোন মালিক আছে এইটাই বলতে পারি না। কিছুদিন আগে আছে রায়হান, যার বিরুদ্ধে আমার মামলাটা করা, আপনার হারোয়া বাড়ি। এর আগে আছে আপনার মানে এক সময় ১৯-এর পরে, কিন্তু তহুরা খাতুন এই পর্যন্ত আসে নাই।
এই পর্যন্ত কোনোদিন তোহরা খাতুন আসে নাই যে এই বাড়ি আমার এবং এই জায়গা আমার। কোনোদিন আমরা তার পেজ দেখি না এবং আমার আশেপাশেও কেউ কোনোদিন পেজ ওনার দেখে নাই।